এরা হলো হুজুর মানুষ, তাদেরকে আগে এই সমাজের কাছে বোঝানো হয়েছে যে এরা হলো সমাজের পিছিয়ে পড়া মানুষ। আপনি বুঝবেন যে এই দশজনকে যদি মারি তাহলে আমার কিছু হবে না। যারা উইক, যারা মার্জিনালাইজড বা যাদেরকে মারলে কিছু হবে না, আপনি সেই 10 জনকে মারবেন, মেরে বাকি 90 জনকে বুঝাই দেবেন তুমি যদি নড়ো তাহলে তোমার পরিণতিই হবে। তাহলে কোন 10 জনকে সিলেক্ট করবেন যাকে মারলে কিছু হয় না। সো আমাদের দেশে আমরা বলি এটা মুসলমানদের দেশ, কিন্তু বাস্তবতা হলো এই দেশ মূলত মুসলমানদের নেই। এই দেশ, এই যে একটু আগে আমরা শুনলাম জামিনের জন্য, মামলার জন্য কথা হলে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে বলা হয় ওয়েস্টের চাপ আছে। হোয়াট ডাজ ইট মিন? ওয়েস্টের চাপ আছে, তাহলে এটা কি একটা স্বাধীন দেশ? আপনি যদি ওয়েস্টের চাপে সিদ্ধান্ত নেন, আপনি যদি ভারতের প্রেসক্রিপশনে দেশ চালান, তাহলে দেশটা স্বাধীন কখন হলো? এটা কখনো স্বাধীন হয় নাই। সুতরাং এই যে হুজুরদেরকে বা আলেম ওলামাদেরকে নামানুষ বানানো হয়েছে, তার কারণ হলো তাদেরকে আগে এই সমাজের কাছে বোঝানো হয়েছে যে এরা হলো সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণী, এরা হলো হুজুর মানুষ, এরা হলো সমাজের পিছিয়ে পড়া মানুষ, এরা হলো ব্যাকডেটেড মোল্লা মৌলবী, এদের 2-4-5 জনকে মারলে কিন্তু কিছু হয় না। সো এই যে মাইন্ডসেট আমাদের ভিতরে তৈরি হয়েছে, এই মাইন্ডসেট থেকেই তারা এই শ্রেণীকে মারছে আর গোটা জাতিকে ভীত সন্ত্রস্ত করছে। ঠিক আছে, আমাদেরকে এখান থেকে বের হতে হবে, এবং এই বের হওয়ার জন্য যা যা করা দরকার সেটা যদি আমরা না করি তাহলে আজকের অমুক হয়েছেন, কালকের আপনি হবেন, পরশুদিন আমি হব, এবং এটা চলতে থাকবে। সুতরাং আমরা আশা করব যে আমরা ডেটারেন্স, মানে হলো এই যে ধরেন আমরা এখানে বসে আছি না, এটাতে কিন্তু রাস্তায় কিছু আসে যায় না। আপনারা জানেন এই যে আমরা এখানে কথা বলতেছি, রাস্তায় কিন্তু কিছু আসে যায় না। আপনি বাইতুল মুকাররমে একটা মিছিল করবেন, রাষ্ট্র জানে আপনি দুপুরবেলা নামাজ পড়তে বের হয়েছেন, আইসা এখানে 10 মিনিট আধা ঘন্টা মিছিল করবেন, মিছিল করে বাসায় যাবেন, ভাত খেয়ে ঘুম দেবেন, রাষ্ট্রে কিছু আসে যায় না। রাষ্ট্রে তখন আসবে যাবে যখন আপনি তাকে ডেটারেন্স দিতে পারবেন, আপনি তাকে ব্লক করবেন, আপনি তাকে বন্ধ করবেন, আপনি তার রাষ্ট্র পরিচালনাকে আটকাবেন। উইদাউট দ্যাট দে ডু নট কেয়ার, তাদের কিছু আসে যায় না। সুতরাং রাষ্ট্র কি নিজে সোজা হবে না তাকে সোজা করতে হবে, এই ডিসিশন যেটা রাষ্ট্র নেয়। যদি রাষ্ট্র নিজে সোজা হয় ভালো, আলহামদুলিল্লাহ, আর যদি সোজা না হয় ইনশাল্লাহ সোজা করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।